পুরুলিয়ায় শুরু হয়েছে নীলের চাষ। ইংরেজ আমলের পর এখনও নীল চাষ হচ্ছে পুরুলিয়ায়। কাপড়ে রঙের কাজের জন্যই চাষিদের দিয়ে নীল চাষ করাতো ইংরেজরা। ৭৬ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ তথা নীলকর সাহেবরা ভারত ছেড়ে পালিয়েছে ইংল্যান্ডে। স্বাধীনতার ৭৬ বছর পরেও আবারও নীল চাষ লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়ায়। কেনই বা হচ্ছে এই নীল চাষ? পুরুলিয়া জেলার এই টুকিয়া সংলগ্ন মোহন্ডি গ্রাম তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল। সারা জেলা জুড়ে সমাদৃত ছিল মোহন্ডি গ্রামের তাঁতের কাপড়। এখন এই তাঁত শিল্প অবলুপ্তির পথে। সেই তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম উদ্যোগ সেবা সংঘ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁতের কাপড় বোনার কাজ চলছে টুকিয়া গ্রামে। সেই কাপড়ে রঙের জন্য প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করার লক্ষ্যে পলাশ, শিমুল সহ বিভিন্ন পাতা ব্যবহার করা হয়। এবার সেই তাঁতের কাপড়ে রঙের কাজে ব্যবহারের জন্য নীল চাষ শুরু করেছে গ্রামের চাষিরা। এই প্রথম আপনারা নীল চাষ শুরু করেছেন গ্রামে, তো কেমন ভাবে নীল চাষটা শুরু করেছেন এবং কেন? প্রথমত নীল চাষটা শুরু করেছি আমরা রঙের জন্য, মানে আমরা তাঁতের কাজ করি, তো সেখানে আমাদের সাদা কাপড় বিক্রি হচ্ছিল। তো একটা ধারণা এলো যে আমরা যদি কালার করতে পারি, সেক্ষেত্রে আমাদের অন্য বাইরের থেকে অনেকেই সাহায্য করেছেন। তাদের থেকে জানা যে অর্গানিকভাবেও সুতো রং করা যায়। সেই থেকে প্রথমে পলাশ থেকে করলাম, শিমুল থেকে করেছি, পেঁয়াজের খোসা থেকে করেছি। সেই সূত্রে নীলটা চাষ করেছি। চাষ করার পর প্রথমবার বের করেছি। আচ্ছা, কিভাবে পদ্ধতি করে বার করে? সেটা পদ্ধতিতে হচ্ছে আপনার পাতা কাটার 1-3 ঘন্টার পরের মধ্যে জলে দিতে হয়, ডুবিয়ে রাখতে হয়। ডুবিয়ে রাখার পর 24 ঘন্টা পর আবার পাতাগুলো তুলে নেওয়া হয়। আবার জলটাকে অক্সিজেনের মধ্যে সংস্পর্শে আনতে হয়, মানে ওটা বারবার করতে হয়, অক্সাইডাইজ করতে হয়। আচ্ছা, ওটা করার ফিল্টার করতে হয়। তারপর আপনার ওটা করার পর আবার ওটা দিয়ে যে নীলকোনাগুলো জলের মধ্যে থাকে সেগুলো আলাদা করতে হয়। আলাদা করার পর আবার 12 ঘন্টা রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর যখন জলটা উপরে চলে আসে আর নীলকোনাগুলো নিচে বসে যায়, ঠিক সেই টাইমটা আবার ওই জলটা ফেলে দেওয়ার পর ওই নীলকোনাগুলো ছেঁকে নেওয়া হয়। আচ্ছা, তো তাতে রংটা কেমন হচ্ছে? সুতোর রংটা এখন করিনি, আপাতত প্রথমবার বেরিয়েছে। তো বেশি 1 কেজি পাতা থেকে আমাদের প্রায় 20 গ্রামের মতো নীল বেরিয়েছে। আচ্ছা, সেই 20 গ্রাম নিলে মানে আনুমানিক কতখানি সুতো কালার করা যাবে, ওটা কি দেখেছেন? আনুমানিক ওটাতে আপনার 1 গাছি, যেটাতে 5টা 1 লাচি থাকে, সেটা হয় 5টা যেটা হয়। আচ্ছা, তো আপনারা কি মনে করছেন যে এই নীল চাষ করার পরে এই আপনাদের এই যে তাঁত শিল্প অনেকখানি লাভের মুখ দেখবে? হ্যাঁ, আশা করা যায়, কারণ এখন অর্গানিক রঙের যে চাহিদা, সেখান থেকে আশা করা যায় আমাদেরও একটু সুবিধা হবে, আমাদেরও তাঁতের প্রোডাক্টগুলো বেশি বিক্রি হবে।